দেখো বন্ধুরা, ঘরে কত পানি ঢুকে রয়েছে। এখনো পানি কমেনি ঘরে, দেখো। ঠিক আছে, বাইরে সেই দেখো। उतना पानी भरे चाक कैसे लेके जाइएगा। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পেলে যে ঘরে কত পানি ঢুকে গেছে, কত পরিমাণে পানি ঢুকে রয়েছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে পানি কাচছে, আর আমি কিসের জন্য এখানে এসেছি সবই তোমরা হয়তো বুঝতে পেরে গেছো থাম্বনেল টাইটেল দেখে। তো হ্যাঁ গাইস, আমাদেরকে হচ্ছে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যেতে হচ্ছে। কি রিজন রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো আস্তে আস্তে, ঠিক আছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা রয়েছে, শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখো, আর কেউ খারাপ মন্তব্য কিন্তু করো না, ঠিক আছে। তো যাই হোক, দেখো আমাদের ঘরে এখনও পর্যন্ত পানি ঢুকে রয়েছে এত এত যে কিছু বলার কথা না, অনেকই অসুবিধা রয়েছে। এই ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও, ঠিক আছে। রবিবার বলতে রবিবারের ভিডিও, আজকে তো শুক্রবার, মানে 6 দিন আগেকার ভিডিও রয়েছে এটা। তো সেদিন থেকে তোমাদেরকে আমি কিন্তু বলে যাচ্ছি যে তোমাদের সাথে একটা খুব বড় কথা শেয়ার করতে চলেছি। তো এটাই হচ্ছে আমার নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যেতে হচ্ছে। তো কেন যেতে হচ্ছে গাইস তোমাদেরকে আমি সবই বলবো। তো যেমন দেখো তোমাদের দাদাভাই এখানে পানি বের করছে, অর্ধেক না পানি বের করলে অত পানিতে জিনিসগুলোকে বের করব কি করে। তো একটা ছোট হাতি করা হয়েছে। ছোট হাতি হচ্ছে আমার নন্দায়ের রয়েছে, ঠিক আছে, মেজ নন্দায়ের। তো মেজ নন্দাইকে এখন ডাকা হয়েছে বাড়ি থেকে। যখন এসছি তখন তোমাদের দাদাভাই ডেকে এসছে, আবার বলতে হবে, ডাকতে হবে। তো যাই হোক, দেখো আমি এখানে কিন্তু গামলা ফামলা নিয়ে চলে এসেছি। আমি এখানে কিন্তু জিনিসপত্রগুলো এক জায়গা করছি, ঠিক আছে। শরীরটা সেই দিনে খুবই খারাপ ছিল, কিন্তু তার সত্ত্বেও তোমাদের দাদাভাই বলল যে না হলে আমি একা কী করে জিনিসপত্রগুলো গুছোবো, আমি তো নিজেই হাতা মাথা পাবো না, একজন কেউ থাকলে তাহলে হবে। দিদিকে বলছিল যেতে, তো দিদি বলল না আমি যাব না, তোর বাড়ির জিনিস রয়েছে, তোকেই গেলে বেশি ভালো হবে। তো সত্যি তাই, আমি গেছি বলে এই জিনিসগুলো এক জড়ো করে করতে পেরেছি, নাহলে দিদি থাকলে হয়তো মাথা গুলিয়ে যেত, কোথা থেকে কি করবে না করবে। কেন সব যে যার নিজের বাড়ির জিনিস ঠিক মতো জানে কোনটা কোথায় রয়েছে না রয়েছে, কোনটা নিতে হবে কোনটা না নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক গাইস, এইখানে দেখো আমি একটাও জিনিস কিন্তু ঘরে রেখে যাব না, অল টোটাল জিনিস আমাকে নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যে আমি যাচ্ছি, আমি কিছু দিনের জন্য চলে যাচ্ছি, ঠিক আছে, নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে যেতে হচ্ছে লাস্টে। কিছু করার নেই, এটাই হচ্ছে পরিস্থিতি, এটাই হচ্ছে কপাল, এটাই হচ্ছে সব কিছু, সবই কপালের জন্যই হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কত কত পানি লেগে গেছে, অনেক অসুবিধা অনেক অসুবিধা অনেক অসুবিধা, তার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কিসের জন্য আমি যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো এটা অনেক বড় বস্তা রয়েছে, অনেক বড় বস্তা। তো আমি এই বস্তার ভিতরে কিন্তু রোজের যে থালা হাঁড়ি বাসন ইউজ করা হয় সেগুলোই কিন্তু আমি এতে রাখছি, ঠিক আছে, কোনো অন্য কিছু না। শুধু যেগুলো আমাদের রোজের হাঁড়ি বাসন ইউজ করা হয় সেগুলোই আমি রাখবো। তারপরে লাস্টে একটু জায়গা খালি থাকবে, তো তার মধ্যে আমি কিন্তু ভরে দেবো বালিশগুলো, ঠিক আছে। 8টা আমার বালিশ রয়েছে, 8টা বালিশকে পুরে দিতে হবে, নাহলে অনেকটা জায়গায় হয়ে যাবে। আর আমি দেখো একটা 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 করে জিনিস নিয়ে আসছি, আর তোমাদের দাদাভাই বলছে দেখো খালি দেখে চলো, ঠিক আছে, খালি পড়ে না যাও, হড়কে না যাও, ওটাই বলতেছে।
তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বললো কিছু করার নেই, তুমি না এলে আমি মাথায় খুঁজে পাতাম না কোনটা কোনটা করব, কোনটা 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 করব, কোনটা কোনটা করব না। তো তার কারণেই হচ্ছে আমার আশা। আর তোমরা দেখতেই পাবে আমি কোনো ভারী জিনিস চাগাবো না এখানে, কিন্তু তার সত্ত্বেও আমার একটু জানটা এত খারাপ হয়ে যাবে যে কিছু বলার কথা না। সারা রাত শরীরটা খারাপ, আর সারাদিন 2টো বেজে গেছে জিনিস বই করতে। তারপরে ফের যেখানে ভাড়া বাড়ি নিয়েছি সেখানে আবার তোমাদের দাদা ভাই ডেকেছিল রাতের বেলা, রাতের বেলা বলতে সন্ধেবেলা। তো ওইখানে গিয়ে শুধু বেড কভারটাকে চেঞ্জ করেছিলাম আমি, ঠিক আছে, না হলে তো খাটে শোয়াই যাবে না। তো তার কারণে তো সব জিনিসপত্রগুলো আমার ভাসুর এসেছিলো। আমার একটা ভাসুর এখানে ছিল, মানে আমার যেখানে আমি ঘর খালি করব সেখানে আমার নিজের বাড়ির কাছে, ওখানে আমার নন্দাই আর একটা ভাসুর ছিল, নন্দাইয়ের গাড়ি ছিল, আর একটা ভাসুর ছিল জিনিসপত্র নিয়ে যাবে নিয়ে আসবে বলে। মানে আমাদের আলমারিটা না অতিরিক্ত ভারী জানো তো। তোমরা যদি বলো যে দুজন মিলে হয়ে যাবে, কিন্তু একদমই না, দুজন মিলে নিয়ে যাওয়াই যায় না। তো তার কারণে হচ্ছে আমার ভাসুরকে ডাকা হয়েছিল ওই আলমারিটা নিয়ে যাওয়ার জন্য। আমাদের উঠানেও পানি, যেখানে আমার বাড়িতে পানি রয়েছে তাহলে ও তো উঠানেও তো পানি হবেই বলো। তো প্রথম সিনে মনেই আমি তোমাদেরকে দেখালাম যে উঠোনে পানি আছে, জানি না ঠিকভাবে তোমরা বুঝতে পেরেছো কি না। তারপরে যখন আলমারিটা নিয়ে যাবে তখন তোমরা দেখবে কেমন করে নিয়ে যাচ্ছে, অনেকই অসুবিধা হচ্ছে। তো 4জন মিলে একটা আলমারিকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, একটা আমার ভাসুর, একটা আমার মানে হাজবেন্ড, তোমাদের দাদা ভাই 2জন, আর একটা আমাদের সামনের বাড়ির ছেলে 3জন, আর একটা সামনের বাড়ির কারখানার ছেলে 4জন। 4জন মিলে কিন্তু নিয়ে যাচ্ছে এই জিনিসটাকে, শুধুমাত্র একটা আলমারির জন্য অত হয়রানি জানো তো। নাহলে তো যা জিনিস রয়েছে তোমাদের দাদা ভাইয়ের টোটো করেও চলে যাবে। তো কিন্তু টোটোটা কতবার যাবে আসবে, তার কারণে আমি বলেছিলাম যে একটা ছোট হাতি করে নিতে। যেই ছোট হাতির কথা বললাম অমনি তোমাদের দাদা ভাই বলল ঠিক আছে তাহলে আমি আমার বোনাইকেই বলছি। তো ভালো, ঘরে যদি ড্রাইভার থাকে তা আমি বাইরের লোককে কেন বলতে যাব, তাই না? একটু চা পানি খরচা দিয়ে দিলেই তো হয়ে গেল, চা পানি খরচা খাইয়ে দিলেই তো হয়ে গেল, খরচা দিয়ে দাও কিংবা খাইয়ে দাও যে কোনো জিনিস। তো তোমাদের দাদা ভাই চা পানির পয়সা দিতে গিয়েছিল কিন্তু আমার নন্দাই নেয়নি, ঠিক আছে। অনেকক্ষণ বেচারারা ছিল, সে 12টা থেকে এসে 2টো পর্যন্ত আমার বাড়িতে ছিল। তারপরে 2টো থেকে না আবার এখানে এসে আবার জিনিসগুলো খালি করে তারপরে গিয়েছে। অনেক কষ্ট ওদেরও হয়েছে, আমার ভাসুরেরও হয়েছে। আর যখন আলমারি নিয়ে যাচ্ছিল তখন তো কিছু হয়নি, 4জন ছিল, কিন্তু আসার সময় মানে যে ভাড়া বাড়িতে নিয়ে যাবে আলমারিটা, ওরে বাপরে বলুনি, সেই আলমারিটা নিয়ে যেতে 7জন লেগেছে। 7জন, আবার কি আমার ভাসুরের পুরো আঙুল থেতলে গেছে, ঠিক আছে, পুরোপুরি আঙুল থেতলে গেছে। তারপরে তোমাদের দাদা ভাই একটা নর্দমার মধ্যে পড়ে গিয়ে তার পা মুচকে গেছে, এইসব কাণ্ড ঘটেছে। তো যাই হোক দেখো আমি কিন্তু জিনিসপত্রগুলো নিয়েই যাচ্ছি, নিয়ে কিন্তু ব্যাগের মধ্যে পুরে দিচ্ছি, ঠিক আছে। তো এই ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ওগুলো অনেকটাই তুবড়ে গেছে, আর যেগুলো ভালো রয়েছে। আর তুবড়ে যাওয়ার মধ্যে রয়েছে হচ্ছে কি রয়েছে বেশ আমি ভুলে যাচ্ছি, সেটা মায়েরা নিয়ে থাকে। কি তুবড়ে গেছে, হ্যাঁ একটা ডাব্বা ডিবে এগুলো সব তুবড়ে গেছে। চুড়ি ভেঙে গেছে, মনে ছিল না ওতেই রেখে নিয়েছি আর তার জন্য হয়েছে। তো যাই হোক দেখো কিন্তু আমি এখানে পুরোপুরি জিনিসগুলোকে নিয়ে নিলাম। তো এখনও নিতে বাকি রয়েছে গাইস, পুরোপুরি এখন নেওয়া হয়নি।
নেব এবার। দেখো চুপড়িগুলোকেও নিয়ে নিচ্ছি। চুপড়িগুলো আবার রেখে আমি কী করবো, আমার তো এখানে দরকার পড়বে, তাই না? তো তার জন্য চুপড়িগুলোকেও সাথে করে নিয়ে নিলাম, একটাও চুপড়ি এখানে রাখিনি। শুধু রাখার মধ্যে শুধু মারিয়ামের সাইকেল, একটা পিঁড়ে আর যাবতীয় জিনিস, সাবান, তারপরে আর কি কি রয়েছে জানি না। তো অনেক কিছু বলতে ওই একটা দুটো জিনিসই আমি নিয়ে আসিনি, বাকি বাদ মারিয়ামের সাইকেল আর হচ্ছে একটা যে সাদা কালার পিঁড়ে ছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, যে বড় ছিল, সেই পিঁড়েটাকে আনা হয়নি, ঠিক আছে? তো সেই পিঁড়েটা আর এইখানে দেখো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে চুপড়িটা নামাও একটু। তো আমি দেখো কত ভয়ে ভয়ে দেখছি, কিসের জন্য ভয়ে ভয়ে জানো? ছোট ছোট একদম না সাপ ছিল, যেদিনকে আমি আমার মায়ের বাড়ি যাচ্ছিলাম, একদম ছোট ছোট সাপ ছিল, সরু সরু। তাই জন্য আমার কিন্তু প্রচুর ভয় লাগছিল। একটা একটা জিনিস কিন্তু ঝেড়ে ঝেড়ে আমি নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার মেয়েদের খেলনা, তো আমি আমার মেয়েদের খেলনাতে ভালো করে দেখে নিচ্ছি যে কি আছে না আছে। আর এই চুপড়িটা হচ্ছে আমি খুলে রেখে নিচ্ছি, তো তার কারণে ছোট হয়ে যাবে জায়গাটা, না হলে তো অনেকই বড় হয়ে যাবে বলো। অনেকই জায়গা জড়ো করে নেবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম জিজ্ঞাসা করতে একবার, যে দাদাকে ফোন করে জিজ্ঞাসা করো কোথায় আছে, আসছে কি না আসছে, কিংবা দুলাভাইকে ফোন করো। তো তাই আমার নন্দাইকেও ফোন করলো আর আমার ভাসুরকেও ফোন করলো। তো ওরা বলছে ঠিক আছে আমি আসছি। আমার নন্দাই বলল আমি তো এখন বাড়ি চলে এসেছি, একটু নাস্তা পানি করছি, তারপর বেরোচ্ছি, তুই এক কাজ কর ভাইকে বল। তো তাই তোমাদের দাদাভাই আমার ভাসুরকে ফোন করছিল, এইগুলোই হচ্ছিল, ঠিক আছে? আর এখানে দেখো আমি কিন্তু সব কিছু মুছে মাছে নিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের দেখো মানে ঘর গুছোতে ও আবার এইদিকে আমার দিকে ধ্যান দিচ্ছে, বলছে দেখি তো আমার বউ কী করছে, আমার সোনা কী করছে, আমার মনা কী করছে, আমার দনা কী করছে, ওগুলোই করছে। তারপর ঘরের পানি অনেকটা কমিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমি মারিয়া মায়েরাদের জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে? আলমারিতে যেগুলো রয়েছে মারিয়া মায়েরাদের না, ওগুলো মনে হয় আমারই রয়েছে। তো আলমারি থেকে বের করে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মারিয়ামদের নতুন জামা কাপড়, ওগুলোও আমাকে নিতে হয়েছে, একটা গামলার মধ্যে নিতে হবে, চাদর চাপা দিয়ে চাদরের মধ্যে নিয়ে পুরে তারপরে চাদরটাকে বেঁধে তারপরে গামলাতে করে নিয়ে নিতে হবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার সব কাজগুলো গুটানো হয়ে গেছে, সব কাপড় ফাপড় আমি নিয়ে নিচ্ছি, একটাও কি রাখলে চলবে বলো? তো যাই হোক, এখানে আমি দেখছি ডাব্বা খুলে খুলে কোন ডাব্বাতে জায়গা আছে, কোন ডাব্বাতে জায়গা নেই। যদিও বা একটা দুটো করে কাপড় হয়ে যায় ওইগুলোতে, তাহলে অনেকই সুবিধা হবে তার কারণে, ঠিক আছে? তো যাই হোক, দেখো এখানে আমি অনেকটা জায়গা ক্লিয়ার করে অনেকগুলো ডাব্বাতে একটা দুটো করে কাপড় রেখে আমি কিন্তু পরিপূর্ণতা করলাম, ঠিক আছে? তো যাই হোক, দেখো এখানে আমি তো এতক্ষণের ব্লগ হয়ে গেছে আজকে, তো দেখলাম যে 1 ঘন্টা 31 মিনিটের ব্লগ, সেখানে আমি দেখো নিয়ে এসেছি মাত্র 21 মিনিটের ব্লগ। তবু আমার কাছে অনেকটাই বড়, যেহেতু তোমাদেরকে আমি দিই হচ্ছে 10 মিনিট করে, 11 মিনিট করে, 12 মিনিট করে, তার থেকে বেশি দিই না। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের পাগলামু করছে, ঠিক আছে? আর এখানে দেখো গ্রিন বালতিটা মুছে মাছে নিলাম, তার কারণ হচ্ছে দেখো কাঁচের জিনিসগুলো আমি কিন্তু বের করে রাখছি। কাঁচের জিনিসগুলো যদি না বের করি, অন্য কিছুতে যদি নিয়ে যাই, তাহলে তো ভেঙে চুরমার হয়ে যাবে। একে তো অনেকগুলো জিনিস চুরমার হয়ে গেছে, এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো তো আর চুরমার করতে দিতে পারি না। তো তার কারণে দেখো আমি আস্তে করে রেখে দিচ্ছি, অনেকই নাহলে অসুবিধা হয়ে যাবে। আর এখানে দেখো
একটাও কিন্তু কাপড় রাখবো বাসন থালা ভাঙিনি, আমি ভালোভাবেই রেখেছি। এখনও পর্যন্ত খুলিনি, আলমারি গুছিয়ে জানি না। আর এখানে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে আমার নন্দাইকে ফোন করছে, ফোন করে বলছে যে তোমরা আসছো তো, তাহলে বলো আমি জিনিসগুলো বাইরে বের করব। তো আমার নন্দাই ফোন করে বলে দিল যে হ্যাঁ আমরা যাচ্ছি, তুই এক কাজ কর বাইরে জিনিসগুলো বের করতে লাগ। তো যাই হোক দেখো আমি বের করছি, আর তোমাদের দাদাভাই ধ্যানটা আমার দিকেই রয়েছে, আমি কি করছি না করছি ও ওইটাই দেখতেছে যে ভালোভাবে আমি করছি তো না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার তো কতবার শরীর খারাপ হয়ে গেছে, এখানে কতবার বসে পড়েছি, তাই জন্য বারবার আমার দিকে দেখছে যে আমি কেমন আছি না আছি। দেখো এই যে বস্তাটা এত জায়গা বেঁচেছে, তো তার কারণে কিন্তু আমি কিন্তু হাঁড়ি বালিশগুলো পুড়ে দিয়েছি, ঠিক আছে। ও যেই গেছে বাইরে আমি বাইরে পুড়ে দিয়েছি, আর তার থেকে বললাম যে ওপর থেকে হাঁড়ি কুড়িগুলো বের করো। তো তাই ওপর থেকে হাঁড়ি কুড়ি যা যা ছিল তাই বের করলো, বের করে আমাকে দিয়ে দিয়েছে। হাঁড়িগুলো তো এমনি চলে যাবে, হাঁড়িগুলো তো জানো আমি আমাদের মায়েরাদের জামা কাপড় এনেছি, মানে কিছু হোক বাড়িতে কি না হোক জামা কাপড়ের লাট লেগে থাকে। কোথাও বাড়ি ছাড়লে কি হয়, অনেক কষ্ট গাইস, অনেক কষ্ট। এত কষ্ট, আমি কোনো জিনিস বইনি কিন্তু তার সত্ত্বেও আমার অনেক ভীষণ কষ্ট হচ্ছে যে এত জিনিসগুলো বের করতে হচ্ছে, তার কোনো গ্যারান্টি নেই তার জন্য। আর জানি না এরকম যদি মানুষকে 14 বার এখান থেকে ওইখানে করতে হয় তাহলে মানুষ কতটা হেঁপিয়ে যাবে বলো, অনেক হাঁপিয়ে যাবে অনেক। আর এখানে তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে বক্সটাকে ঠিক করে দেবো, আমি বক্সটা ঠিক করে দাও না, ঠিক করে দিলে তো খুবই ভালো হয় তাই না। তো যাই হোক তোমাদের দাদাভাই ঠিক করাবে, ঠিক আছে, তোমরা ধ্যান দিয়ে দেখবে। তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে হচ্ছে বক্সটাকে ঠিক করতে হবে। দেখো কোন দিনকে নিয়ে আসে জানি না, তার এখন 3-4 দিনের টাইম নিয়েছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে বললো ঠিক আছে তুই তো নিজের রয়েছিস চেনাশোনা, আমি তোকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ হয়ে গেছে আমার করা। তো আর কিছু করার নেই, যেদিনকে এবারে পয়সা হবে সেই দিনকেই নিয়ে আসবে, ঠিক আছে, আর আর কিছু না। তো যাই হোক দেখো আমি কিন্তু এখানে হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, কতবার আমি দাঁড়িয়ে যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক এখানে দেখো, এখানে কিন্তু এই দেখো গামলাটা নিয়েছি আমি, এই গামলাটা নিয়েছি তার কারণ হচ্ছে এই গামলাতেই বা চাদর বিছিয়ে প্রথমে, তারপরে হচ্ছে চাদর বিছিয়ে তারপরে ওদের জামা কাপড়গুলো আলমারি থেকে বের করব, ঠিক আছে। এখানে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে বালিশ, না সরি গাইস, এখানে তোমাদের দাদাভাই না, আমাদের পাশের বাড়ির ছেলেটা যে থাকে সেই ওই হেল্প করে দিল একটু। তোমাদের দাদাভাই গিয়ে ডেকে নিয়ে এলো, বললো চলো একটু একটু হেল্প করবে, তো তার কারণে এসছে একটু হেল্প করতে। তো যাই হোক দেখো আমার এইখানে কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। আর এখানে তোমাদের দাদাভাইকে আমি ওইটাই বলছিলাম ভালো লাগছে তো, বলে হ্যাঁ ওইখানে গেলেই বোঝা যাবে যে তুই থাকবি কি না থাকবি। না আমার অভ্যাস রয়েছে এমনিতেও ফ্ল্যাটে থেকে থেকে, বরঞ্চ এইসব জায়গাতে আমি থেকে অভ্যেস নেই, কিন্তু ফ্ল্যাটে থেকে তো আমার অভ্যেসের মতো হয়ে গেছিলো, তো তার জন্য। আর যাই হোক দেখো তোমাদেরকে ওটাই তোমাদেরকে বলছি যে কেন আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, তার একটাই রিজন হচ্ছে যে এত পানি লেগে গেছে, ঠিক আছে, এত পানি লেগে গেছে যাওয়া যাবে না। তার উপর থেকে হচ্ছে আমার স্বামীরও অনেক অসুবিধা হয়ে যায়, তার কোনো ঠিক নেই। তো মেঘনও বড় বড় হচ্ছে, যদি নিয়ত খারাপ যদি হওয়া থাকে, কপাল খারাপ থাকে, তাহলে যদি হয়ে বসে থাকে
তো যাই হোক, তো দেখো 4জন মিলে আলমারিটাকে নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে শুধু এই কটা জিনিস রয়েছে, বাকি বাদ সব জিনিস কিন্তু দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখানে তোমাদেরকে একটাই কথা বলবো, কিসের জন্য ঘরটা ছেড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা পানি লেগে যাচ্ছে। আর প্রত্যেক বছর আমি কোথায় যাব বলো, এখন আমরা 4জন আছি, কালকে আমরা 5জন হয়ে যাব। তো মায়ের বাড়িও থাকা সম্ভব না, মেয়েদের পড়া নষ্ট হচ্ছে। দেখো এই ভালোবাসাটা এখানেই সমাপ্ত। এবার দেখি অন্য ঘরে কি হয়। দুজনে দেখতে পাচ্ছ, এবার বোরখাটা পরবো, বোরখাটা পরে যাব ছোট হাতি করে কাছে। চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই পাড়াতে এই আজকের দিনেই লাস্ট। আর মেয়েদের পড়াশোনার জন্য আমাকে ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যেতে হচ্ছে। চলো দেখতে থাকো।